ভগ্নাংশ তিন প্রকার: প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। দেখা মাত্রই কিভাবে বলতে পারবা কোনটা প্রকৃত কোনটা অপ্রকৃত? আমি 4 ভাগ করছি, 4 ভাগের 1 ভাগ। আরেকটা 5 ভাগ করছি, 5 ভাগের 1 ভাগ। আমি 5 ভাগ করছি, 5 ভাগের 8 ভাগ, 3 ভাগের 5 ভাগ। একটা বিষয় লক্ষ্য করো, আমি ভাগ করছি কয়টা? 4টা। তার মধ্যে কয়টা ভাগ? একটা ভাগ। ভাগ করছি কয়টা? 5টা। তার মধ্যে কয়টা ভাগ? একটা ভাগ। আচ্ছা, আমি ভাগ করছি কয়টা? 5টা। তার মধ্যে 8টা ভাগ। কেমন না? আমি ভাগ করছি 5টা, তার ভিতর কয়টা? 8টা। আমি ভাগ করছি 3টা, তার মধ্যে কয়টা? 5টা চাচ্ছে। করছি 3 ভাগ, চাচ্ছে 5 ভাগ। বিষয়টা এমন যে আমি একটা জায়গারে ভাগ করলাম কয়টা? 4টা ভাগ। আমার কাছে যদি কেউ বলে যে আমার 1 ভাগ, এটারে আমি কেমনে লিখবো? এই যে ভাগ করছি আমি 4টা, কয় ভাগ? এই যে 1 ভাগ। কিন্তু কেউ যদি আমার কাছে বলে যে 4 ভাগ করছি, 5 ভাগ দাও, 5 ভাগ দাও, আমি করছি ভাগ কয়টা? 4টা, চাচ্ছে কয়টা? 5টা। এখন যদি দেখো যে যত ভাগ করছো তার থেকে বেশি চাচ্ছে, এটাই হচ্ছে অপ্রকৃত। আর যত ভাগ করছি তার থেকে কম, এটাই কি? প্রকৃত। তাহলে মিশ্রটা কি? মিশ্রটা হচ্ছে পূর্ণ সংখ্যা থাকবে এবং প্রকৃত ভগ্নাংশ থাকবে। কি রকম? অপ্রকৃতটা আমরা চিন্তা করি। আমি বলছি 5 ভাগের 8 ভাগ। এইটারে যদি তুমি কি করো? ভাগ করো, 8কে 5 দ্বারা ভাগ করো, তাহলে কয়বার যায়? একবার। তাহলে 5 একে 5, এই ভাগশেষ থাকে কত? 3। এই ভাগশেষ 3 রে কি করব? উপরে লিখবো, আর এই 5টা কি? নিচে লিখবো। দেখো, 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, আর 5 ভাগের 3 ভাগ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এই দুইটা মিলে যেটা হবে এইটারে বলবো আমি মিশ্র ভগ্নাংশ।